হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ম্যাথ সম্পর্কিত একটি বিষয় নিয়ে। দেখুন এখানে এই টেবিলের মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে, এই সংখ্যাগুলি দেওয়ার পর বলা হলো যে এই সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা হতে পারে, সেই সংখ্যাগুলিকে অটোমেটিকভাবে ক্রিয়েট করো। বা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এর আপার ভ্যালু পূর্ণ সংখ্যা কত হতে পারে 3 দ্বারা বিভাজ্য, তাহলে সেই সংখ্যাটি আপনি ক্রিয়েট করুন। তাহলে আপনি সেই সংখ্যা আপনি কিভাবে ক্রিয়েট করবেন তা আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। এখানে দেখুন ফার্স্ট আমি সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখানে সিলিং ফাংশন ইউজ করব, CEILING, সিলিং। দেখুন সিলিং সিলিং ফাংশন এখানে দেখুন দুটি আর্গুমেন্ট রয়েছে। ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে নাম্বার অ্যান্ড সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে সিগনিফিকেন্স। তাহলে ফার্স্টে দেখুন নাম্বার আর্গুমেন্ট, তাহলে নাম্বার অর্থাৎ এই সংখ্যাটিকে, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে সিগনিফিকেন্স অর্থাৎ এই সংখ্যাটি কয় দিয়ে আপনি ভাগ করতে চাইছেন। দেন ফার্স্ট আমি 3 দিয়ে ভাগ করছি, দেখুন। তাহলে এখানে আমি 3 টাইপ করলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখন এন্টার দিলাম। দেখুন এখানে ডবল ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে সমস্ত সংখ্যাগুলি ক্রিয়েট হয়েছে। এবার দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, দেখুন এখানে 30, এখানে 30, তাহলে এই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা মিলে গিয়েছে। আবার দেখুন এখানে আর কোনো সংখ্যা আছে কি, নাই, কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। যদি এখানে আমি 15 টাইপ করি তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে 15 চলে এসেছে, অর্থাৎ 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার দেখুন যে সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হয়নি, সেই সংখ্যাগুলির সব থেকে বেশি, সেই সংখ্যাগুলির বেশি পূর্ণ সংখ্যা কি হতে পারে। দেখুন এখানে 20 রয়েছে, 20-র পর হচ্ছে 21, 21 হচ্ছে এখানে 3 দ্বারা বিভাজ্য। 21-এর পর দেখুন 24, 24ও 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে 20-র নিকটবর্তী অর্থাৎ 20-র বেশি যেটা নিকটবর্তী সংখ্যা, সেই সংখ্যাটি এখানে ধরা হয়েছে, কিন্তু 20-র কম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরা হয়নি। আবার দেখুন আমি এখানে ধরুন 5 দিয়ে, দেখুন আমি এখানে 3-এর জায়গায় আমি 5 দিচ্ছি। দেখুন 5, এখানে 15 হচ্ছে 5 দিয়ে বিভাজ্য, তারপরে এখানে ক্লিক করি, দেখুন 20 হচ্ছে 5 দিয়ে বিভাজ্য। এখানে দেখুন 548 রয়েছে, 548, কিন্তু 548 5 দ্বারা বিভাজ্য নয়। কত হবে তাহলে 550, অর্থাৎ 548, 549, 50, তাহলে 550 হচ্ছে এখানে 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখুন এই নিকটবর্তী আপার নিকটবর্তী ভ্যালু এখানে ধরা হয়েছে। তারপরে দেখুন এখানে 54 রয়েছে, কিন্তু এখানে 55 রয়েছে। দেখুন 55 হচ্ছে এখানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এইভাবে যখন একটি লং একটি সংখ্যা থাকবে, ধরুন এখানে 152 এরকম একটি সংখ্যা দেওয়া হলো, সেক্ষেত্রে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। বা ধরুন এখানে ধরুন যেগুলো লং সংখ্যা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে এই ফর্মুলাটি। দেখুন এখানে খুব সহজে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। 54,852, এটা যদি আপনি ভাগ করতে চান তাহলে একটু সময় লেগে যাবে। তাহলে দেখুন এই ফর্মুলা ইউজ করে আপনি খুব কম সময়ের মধ্যে দেখুন ক্রিয়েট করে নিতে পারবেন। দেখুন 52-52-র পর হচ্ছে এখানে দেখুন 55। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।